হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। পাচ্ছেন দুইজন বের হয়ে পড়েছি বাবুকে ছাড়া। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে পাশে থাকবেন। এই তো চলে আসলাম আমরা একটা ফার্নিচারের দোকানে। আসলে অনেক দিন থেকেই একটা ওয়ার্ড্রোব নিব চিন্তা করছি, কারণ বাসায় কাপড় চোপড় এত পরিমাণে হয়ে গিয়েছে আর দিন দিন শুধু কাপড় বাড়তেছে, কিন্তু জায়গা তো আর বাড়তেছে না। তো ভাবলাম যে একটা ওয়ার্ড্রোব নিব। তো ওয়ার্ড্রোব নিতে এসে আমরা কি নিয়ে গেলাম আর যেটার জন্য আমার হাজব্যান্ডের পুরোই মাথাটা খারাপ হয়ে গিয়েছে সেটাই আপনারা দেখতে থাকুন। কোনো একটা ফল এটা প্রাইস কত? এটার সাথে অনেক কথা হচ্ছে, কারণ উনি আমাদের অনেক পরিচিত। আমরা যখন প্রথম ঢাকায় আসছি আর তখন থেকেই কিন্তু ওনার কাছ থেকে ফার্নিচার নেওয়া, আর আমার বাসার সবগুলো ফার্নিচারই কিন্তু আমি ওনার কাছ থেকেই নিয়েছি, কারণ ওনার কাজগুলো এতটাই নিখুঁত যে আর এতই সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি কাঠটা ভালো দেয়। তো ভাবলাম যে ওনার কাছ থেকেই নিব। তো আসছিলাম একটা ওয়ার্ড্রোব নিতে, কিন্তু এখানে দেখেন বসে আমার একটা আলমারি পছন্দ হয়ে গিয়েছে। আর আলমারির প্রাইসটাও কিন্তু ওয়ার্ড্রোবের চেয়ে প্রায় 3 গুণের কাছাকাছিই পড়ে গিয়েছে। তো এইখানে বসে ওনারা আবার ওইটার বিল মেমোটা করছেন। আমি ভাবলাম যে আসছি যেহেতু ভাইয়ার দোকানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আসলে আপনারাও সব কিছুই পেয়ে যাবেন নিজেদের সাধ্যের মধ্যে। আসলে এখানে বিভিন্ন দামের জিনিস ছিল, আর যেহেতু আমার হাজব্যান্ডের একটু মনটা খারাপ ছিল, তো ভাবলাম যে বাসায় এসে ওনাকে একটু মনটা ভালো করে দেই। তো বাইরে থেকে ঠান্ডা, তো এই জন্য একটু আদা চা করে দিলাম। আর এখানে ওর প্রিয় পছন্দের খাবারটাই আমি রান্না করছি, মুগ ডাল দিয়ে মাছের মাথা। কারণ আমি জানি যে এটা যদি তার সামনে দিই তাহলে যতই পেরেশানি থাকুক, যতই টেনশন থাকুক, তার কিন্তু মাথাটা ঠান্ডাই হয়ে যাবে। আসলে পুরুষ মানুষ তো এরকমই হয়, একটু চিন্তা ভাবনা করে তারপরে সে কাজে হাত দিতে চায়। তার আমরা হচ্ছি মেয়েরা এরকম যে তারা কিন্তু তাদের নিজেদের সাজের চেয়ে ঘরটাকে সাজাতেই বেশি পছন্দ করি। আর এখানে দেখেন আমি মুগ ডাল ভেজে নিয়েছি হালকা করে, আর দিয়ে দিব হচ্ছে মাছের মাথাটা। আর এই দিক দিয়ে বসিয়ে দিয়েছি একদমই মশলা ছাড়া, আমার ছেলেও খাবে এই জন্য ফুলকপিটা। তো এই তো আমি বসিয়ে দিচ্ছি, একে একে করে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা সব কিছুই দিয়ে দিব, দিয়ে তারপরে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব, তারপরে আমি মুগ ডালটা রান্না করে ফেলবো। তো এইভাবে মুগ ডালটা রান্না করলে কিন্তু মুগ ডালটা অনেক ভালো লাগে। আর আমি প্রথমে একটু ভেজে নিয়েছি, কারণ হচ্ছে এটা ভাজা ছাড়া মুগ ডালটা একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তো যে রান্না করতে আসলে যা হয় এটা আমি খেয়াল করেছিলাম দুপুরবেলা, ভাবছিলাম যে মশলাটা ঢেলে রাখবো, কিন্তু মশলার বাটিতে দেখি যে আর মশলাটা নাই। তো এখন আবার রান্নার ফাঁক দিয়ে এটাও করে নিতে হচ্ছে। তো কি আর করে নিলাম। আর এদিক দিয়ে দেখেন মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো আদা রসুন বাটা কিন্তু আমি প্রথমে দিই, কারণ একটু বেশিক্ষণ যদি তেলের মধ্যে কষাই তাহলে ভালো লাগে। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করব না, কারণ ভেঙে গেলে আর জিনিসটা ভালো লাগবে না। তা আমি কাটা কাটা করতে চাচ্ছি না, একবারে দেখা গেল মাছের মাথাটা আস্ত থাকবে আর মুগ ডালটা মাছের মাথার সাথে একদম মিশে যাবে। তো সেইভাবেই আমি রান্নাটা করব। তো এখানে দেখেন আমি ডালগুলোও দিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে হচ্ছে ওনার একটু মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ ওনার বাজেটের চেয়ে অনেকটাই বেশি লেগে গিয়েছে টাকা। তো এই জন্য মন খারাপ না ঠিক, আসলে চিন্তা করতেছে, যেহেতু সব কিছুই ম্যানেজ করে চলতে হয়। তো সেই ক্ষেত্রে মাসেরও শেষ দিক দিয়ে এত বড় একটা ধাক্কা, আর জিনিসটাও এতটাই ভালো লেগে গিয়েছে। আর কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো জিনিসটা এত সুন্দর ছিল যে আসলে আমাদের দুইজনেরই পছন্দ হয়ে গিয়েছে। তা আমি প্রথমে একটু পছন্দ করেছি, তারপরে বলেছিলাম যে না থাক, নিতে হবে না, তুমি তো অন্য একটা নিয়ে নাও।
বললো যে না নিব যেহেতু ভালোটাই নেই, আর আমার ঘরের যে ফার্নিচার সেটার সাথে একটু ম্যাচিংও হবে, তো এই জন্য নিয়ে নিচ্ছি। আর দেখবেন নেক্সট ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে মাছের মাথা আর মুগ ডাল দিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে আমি রান্না করে নিব। তো এই তো এখন রান্নাটা শেষ। এই পর্যায়ে আমি একটা রসুন তেল দিয়ে দিব, যেটাকে তেলানি বলে, বাগার বলে, আপনারা যে যেটাই বলেন না কেন। এখানে আমি কিন্তু রসুনটাকে থেতলে নিব, কারণ ওইভাবে রসুনটা কেটে দিব না, রসুনটাকে থেতলে নিব, তাহলে এটা ভালো লাগবে। আর সাথে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। আসলে আমার যখন তেলের মধ্যে এই শুকনো মরিচটা দিয়ে ডালের মধ্যে দিতে অনেক ভালো লাগে, কারণ এই মরিচটা খেতে অনেক মজা হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলমারির কোন ডিজাইনটা আমি নিয়েছি সেটা যদি আপনারা গেস করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি একটা আলমারি নিয়েছি, সেটা আমি বলে দিলাম। 2 পাল্লার একটা আলমারি নিয়েছি। তো 2টা আলমারি আমার অনেক ভালো লেগেছে ওইখানে ডিজাইনের, তো এর মধ্যে একটা আমি চুজ করেছি। তো কোনটা চুজ করেছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যখন নিয়ে আসবো তখন। আর এই দিক দিয়ে আমার ডালটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওর জন্য আজকে আমি মাছের মাথাটা দিয়ে ডালটাই রান্না করব, কারণ আমাদের দুইজনেরই পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে। আসলে ওর মাছের মাথা দিয়ে এই মুগের ডাল বা মুগ ডাল যেভাবেই রান্না করে দেই না কেন তার অনেক পছন্দ। আমি সচরাচর মুগ ডালটা মুরগির হাত পা দিয়েই রান্না করি, কিন্তু আজকে মাছের মাথা দিয়েই রান্না করলাম। কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো আমার ডালের রেসিপি অবশ্যই আপনারা জানাবেন, আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা অনেক বড় একটা রুই মাছ ছিল, তো ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে এইভাবেই রান্না করলে ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওর পাশেই থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আশা করি সবাই সুন্দর একটা করে কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।